আসসালামু আলাইকুম। আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে। তো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ডিমের কারি। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি ডিম কারিটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এই ডিম কারিটা সত্যি অসাধারণ। তো আমি ডিম কারি রান্না করেছি, তার সাথে পোলাও। তো পোলাও ভাতের সাথে ডিম কারি সত্যি অসাধারণ হয়েছে। তো আমি ডিম কারিটা কিভাবে রান্না করেছি সেটাই দেখেন। তো আমি ডিম নিয়ে নিয়েছি, প্রথমে 2 রকমের বাদাম নিয়ে নিলাম। আর এখানে মশলাগুলো বেটে নিয়েছি। এখানে গোলমরিচ, জায়ফল, জায়ত্রী আর জিরে। আর এখানে সেই বাদামটা বাটা, ওইটা আদা রসুন। তো একসাথে আমি সব কিছু বেটে নিয়েছি। তো আমি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ডিমের খোসার সাহায্যে এইভাবে করে চিড়ে নিব, যাতে এর ভিতরে মশলা ঢুকে। তো সব কয়টা ডিম আমি এইভাবে করে কেটে কেটে নিয়েছি। তো আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর ভিতরে আমি আরও কিছু মশলা অ্যাড করব। লবঙ্গ, এলাচ, দারচিনি, 3টা তেজপাতা। এখন এইটা আমি আরেকটু সুন্দর করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন মশলা দেওয়ার পালা। আমি বেশি আদা রসুন দিব না, তাহলে গন্ধ করবে। আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ ওই যে সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিব। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি ভালো করে আরেকটু ভেজে নিব। তো এখানে টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটাও আমার নিজের হাতে বানানো। টমেটো সসটা দিয়ে একটু ভেজে নিলাম। আমি এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে দিব একটু। এখন এর ভিতরে আমি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন সেই বাদামটা আমি দিয়ে দিব। আমি এর ভিতরে লবণও দিয়ে দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে, ওইটা দেখানো হয়নি। আমি এর ভিতরে লবণও দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিবেন। আর এখানে আমি একটু সয়া সসও ব্যবহার করেছি, সেটা হয়তো কেটে গেছে, হয়তো ভিডিওতে হয়নি, দেখানো যায়নি। তো সয়া সসে আপনার হলো থাকে লবণ জাতীয়, তাই একটু লবণ বুঝে শুনে দিবেন। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করলাম। তো দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি একদম শুকনো শুকনো করেছি, ঝোল রাখিনি। একদম শুকনো শুকনো করলে একটা রোস্টের মতো গ্রান আসে, মানে এত সুন্দর হয়েছে, রোস্টের মতো লেগেছে। তো আমার বর খেয়ে বলছে যে এত সুন্দর হয়েছে, মানে রোস্টের মতো হয়েছে। কি দিয়েছো? আমাকে রোস্টের মশলার মতোই দিয়েছি, মানে এত মজা হয়েছে। আজকে প্রথম আমি রান্না করেছি এটা। তো তার সাথে আমি পোলাও ভাতও রান্না করেছিলাম। তো এত মজা হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।